হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা ইভার বাসায় এসেছি। আজ আমাদের ডালিয়ার বাসায় ঈদের দাওয়াত। তা আমরা একটু দূরে থাকার কারণে ইভার বাসায় একটু আগেই চলে আসছি, যেখান থেকে আমরা সব একসঙ্গে যাব। তো ইভার বাসায় এসে তো আমরা এসে নাস্তা করলাম, তারপর রেডি হলাম। এখন সবাই একসঙ্গে যাব। তো এবার বাসার এই পেছন সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে, যে অনেক সুন্দর। এর আগে বলেছিলাম না যে ওর পেছনে একটা সুন্দর পার্ক আছে, খোলামেলা। আমরা আগে সামারে ঘুরে বেড়াতাম, অনেক ভালো লাগতো। আর এই তো আমরা এখন যাচ্ছি। ইভা, আমার বড় ছেলে, মেয়ে, আপনাদের ভাইয়া, আমরা চলে যাচ্ছি। তা আপনাদের ভাইয়া এখনো সিঁড়ি দিয়ে একা ওঠানামা করতে পারে না। আমাদের সাপোর্টের দরকার হয়। উঠানোর সময় যেমন সাপোর্ট দরকার হয়, নামানোর সময়ও আমাদের সাপোর্টের প্রয়োজন হয়। আস্তে আস্তে করে নামাতে হয়। ওর ব্যালেন্সটা এখনো ঠিক হয় নাই। সবসময় আপনাদের ভাইয়াকে খেয়াল করেই রাখতে হয়। ও যেহেতু একদম প্রপারলি একা চলাফেরা করতে পারে না, সেই দিকটা আমাদের সর্বক্ষণই মানে একটা চিন্তার মাঝেই থাকে, যে যাই করি না কেন আপনাদের ভাইয়ার দিকে আমাদের আকর্ষণটা বেশি থাকে। রাখতে হচ্ছে, যেহেতু আল্লাহ না করুক যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে তো আরও সমস্যা হবে, আমারই সবচেয়ে বেশি কষ্ট হবে। এখনো কষ্ট করছি, আমারই বেশি কষ্ট হচ্ছে। পাশে তো ছেলেমেয়েরা আছে, সাপোর্ট তো অবশ্যই দিচ্ছে, কেউ না কেউ সাপোর্ট না দিলে তো আমি আসলে একা মানে কি বলবো, যে পেয়ে উঠতাম না, একদম পাগলই হয়ে যেতাম। তারপরও দেখা যায় যে মনে অনেক জোর নিয়ে বেঁচে আছি, যে আমাকে ভালো থাকতে হবে, মানে আমাকেই খেয়াল রাখতে হবে। আমি ভালো না থাকলে ওকে কে দেখবে, সেই চিন্তাটা আমার মাঝে সবসময় মানে ঘুরতে থাকে। টেনশন করি, কখনো ভাবি যে না টেনশন করব না, তার মাঝেও আবার টেনশন চলে আসে। কিছুই করার নেই, আল্লাহ যখন যাকে যে অবস্থায় রাখে সেই অবস্থানকেই শুকরিয়া করেই চলতে হবে, বেঁচে থাকতে হবে। তো এভাবেই চলছে। আমি তো অনেক সময় মন খারাপ করি। মনে হয় যে আর মানে এই দুনিয়াটা ভালোই লাগে না, এমনও মনে হয়। তারপর আবার ভাবি যে আমি যদি মন খারাপ করে থাকি আপনাদের ভাইয়ার আরও মন খারাপ হয়ে যাবে। সেই কারণে আপনাদের ভাইয়ার ভালো রাখার জন্যে আমি চেষ্টা করি হাসি খুশি থাকার, ওকে নিয়ে ঘুরে বেড়ানোর। তো আমরা কিন্তু অলরেডি ডালিয়ার বাসায় চলে আসছি। ইভার বাসা থেকেও বেশ একটা দূর না, 20 মিনিটসের মধ্যে আমরা ডালিয়ার বাসায় চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি ডালিয়া ব্যস্ত। আসলে গেস্ট আসলে ওই দিন দেখা যায় এতই ব্যস্ততার সময় কাটে যে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়। যখন যার বাসায় গেস্ট আসবে সে ওই দিনটা মানে খুবই ব্যস্ত থাকে। তারপর এই তো এসে দেখলাম ডালিয়ার ভাইয়ের বউ, বাচ্চারা চলে আসছে। তারপর এই তো পলাশ মামা পলাশ মামাকে দেখা যাচ্ছে, এই চেক লাল শার্ট পরা। তারপর তুহিন মামা আছে, আরেকটা ভাই আছে, ওরা ড্রয়িং রুমে বসে এই টিভি দেখছে। তো এদিকে বাচ্চারা খেলা করছে। তো এখানে ডালিয়ার দুই ভাইয়েরই ছেলে মেয়ে, বড় ভাইয়ের দুই মেয়ে, এক ছেলে মাশাল্লাহ। তারপর ছোট ভাইয়ের দুই মেয়ে। আলিজের একটা কিউট বোন হয়েছে। আলিজের আম্মু মনসুরার বেবি শাওয়ার কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ওর মাশাল্লাহ একটা কিউট গার্ল বেবি হয়েছে। তো বেবিকে দেখতে আমার যাওয়া হয়নি, আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তা আজকে এই তো বেবির সঙ্গে দেখা হলো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে এই যে বেবি তার বাবার কোলে ঘুমাচ্ছে, আর আপনাদের ভাইয়া আমার বড় ছেলে বসে আছে। এখনও সবাই আসেনি। তো আমরা একটু আগেই চলে আসছি। তারপরে এক এক করে সব গেস্টটাই চলে আসবে। এদিকে আলিজে ওর বেবিকে কোলে নিতে চাচ্ছে, ওর বাবাকে বলতেছে যে আমার কোলে দাও। তো আমি বলতেছিলাম যে তোমাদের বেবিটাকে কি আমি নিয়ে যাব? তো বলে যে তুমি কি টেক কেয়ার করতে পারবা, আমাকে বলতেছে। আমি বলতেছিলাম যে হ্যাঁ আমি টেক কেয়ার করতে পারবো, আমি নিয়ে যাই। তো ও মানে বেবিকে আর ঘুমাইতে দেয় না, মানে সারাক্ষণই বেবিকে আদর করবে, মানে একদম অস্থির, কোলে নিবে। এখনও তো অনেক ছোট, নিউবর্ন বেবি। ও বলতেছে নিউবর্ন বেবি, বাট ও দেখা যায় যে মানে ওর আদরটা ওর জন্য মানে মানে খুব কষ্টকর হয়ে যায়।
অনেক ছোট, ও তো আর ওরকমভাবে বুঝে না, কিন্তু চাপাচাপি বেশি করে। এই যে দেখেন অস্থির হয়ে গেছে, ওর বাবা ওর কোলে দিল আর সারাক্ষণ কিস করতে থাকবে। বলতেছিলাম যে এত কিস করতে হয় না, বাচ্চাদের স্কিন র্যাশ এসে যাবে বলতেছি, বলে না আমার বেবি বিরক্ত করে, চাপাচাপি করে। হ্যাঁ, মুখ না লাগানোই ভালো স্কিনের ইয়েতে। কার মতো হয়েছে বলো তো? তোমাদের বেবিটা, বোনটা কার মতো? আমার মতো না, মাম্মি মতো নাকি আলিজের মতো? নিয়ে যাবো? কি ভিডিও করতেছি? করো, মানে আমি তোমাদের বেবিটাকে নিয়ে যাবো? হ্যাঁ, দিয়ে দিবা? হ্যাঁ। তোমার খারাপ লাগবে না? কিউট বেবিটাকে নিয়ে যাবো? তাকায় আছে মাশাআল্লাহ। আলিজাকে দেখি কেমন হয়েছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, আমরা নাস্তা করব। অনেকে রোজা রেখেছে, সেই কারণে শরবত আর খেজুরও দেওয়া হয়েছে। তো এখানে সমোচা, গরম গরম সমোচা, পাকোড়া। ভাবলাম যে পাকোড়া সমোচা খাই। বিকেলবেলা গরম গরম সমোচা, পাকোড়া সঙ্গে চা হলে মন্দ হয় না, তাই না? ঘুরে ঘুরে বেড়াতে খেতে সবারই ভালো লাগে, তাই না? ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। তবে যে দাওয়াত করে ওই দিনটা তার জন্য ভীষণ কষ্টকর হয়ে যায়। কষ্ট করে বলেই কিন্তু আমরা এতটা আনন্দ করতে পারি। ঘুরে ফিরে ডালি এমির বাসায় এরকম প্রোগ্রাম চলতেই থাকে। এমিও চলে আসছে। এমি আর ইভা গল্প করছে। তো এমি, ইভা, ডালিয়া ওরা মানে একদম ক্লোজ ফ্রেন্ড। ওরা সবসময় মানে কোথাও গেলে একসঙ্গে যাবে, ঘুরে বেড়াবে, প্রোগ্রাম হলে তো ওদের দেখা সাক্ষাৎ হয়ই। তো ওদের আন্তরিকতা, ভালোবাসা দেখলে না অনেক ভালো লাগে। সেই ছোটোকাল থেকে কিন্তু ওদের বন্ধুত্ব। ভাইরা নামাজ পড়ছে, আমাদের মেয়েরা সবাই উপরে আছে, বাচ্চারা উপরে খেলা করছে। আর এদিকে আসছে এক এক করে গেস্ট আসতেছে। তো এদিকে ডালিয়া খাবার সুন্দর করে সার্ভ করে দিয়েছে, যার যখন ইচ্ছা খেতে পারবে। তো মাশাল্লাহ, ডালিয়া অনেক মজার মজার আইটেম রান্না করেছে সবার জন্য। তো এখন খাবার রেডি, সবাইকে বলছে যে এক এক করে সবাই ইচ্ছে করলে খাবার নিয়ে খেতে পারে। বিভিন্ন রকম আইটেম করেছে, যার যেটা ভালো লাগবে সেটাই খেতে পারবে। তো কখনো দেখা যায় যে অল্প আইটেম করে শান্তি পায় না। অলওয়েজই যখনই আমরা আসি তখনই দেখি ও নানা রকম আইটেম করে। তো এক এক সময় এক এক ধরনের আইটেম থাকে। গেস্ট আসার সাথে সাথে খাবার একদম রেডি থাকে, যে কারো কোনো অপেক্ষা করার দরকার নেই, যে খাবার রেডি, যার ভালো লাগবে যখন ভালো লাগবে তখনই খেয়ে নিতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে দেখা যায় একটু আর্লি খেতে চায়, অনেকে আবার একটু লেট করে খেতে চায়, সেই দিক ক্ষেত্রে সবারই একটু সুবিধা হয়ে যায়। খাবারটা সার্ভ করে রেখে দিলে মানে যার যার পছন্দ মতো, যার যার সুবিধা মতো খেয়ে নিতে পারে। তারপর সবার সাথে একটু বসে গল্প করছি। তো আমরা একটু খাবারটা পরেই খাবো, যেহেতু এসেই তো আমরা সমুচা, পাকোড়া খেয়েছি, নাস্তা খেয়েছি। সেই ক্ষেত্রে আর এখন খাবার খেতে ইচ্ছে হচ্ছে না। আর এই তো এখানে কয়েকজন মামি আছে, মামির মেয়েরাও আসছে বেড়াতে, ওদের সঙ্গে আমরা গল্প করছি। তা মামির মেয়েরা এখানেই থাকে। ওরা যখন সব একসঙ্গে আসে না, অনেক ভালো লাগে। মেয়েগুলো মাশাআল্লাহ এত লক্ষ্মী, মায়ের সঙ্গে বেড়াতে আসে আর খুব সুন্দর করে বসে থাকে, একদম চুপচাপ শান্ত। আমার অনেক ভালো লাগে, আমি সবসময় খেয়াল করি। আসলে মেয়েরা লক্ষ্মী হলে কিন্তু মা বাবাদের অনেক শান্তি, তাই না? কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, জমজমাট একটা পরিবেশ। অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না বলে ওভাবে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকে পছন্দ করে না। সেই কারণে দেখা যায় অনেক কিছুই মিস হয়ে যায়, ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তারপর উপরে এলাম, এসে দেখলাম যে বাচ্চারা এখানে খেলা করছে এক রুমে, মেয়েরা মেয়েদের মানে ওখানে গিয়ে তো ভিডিও মানে করাই যাবে না, দেখা যায় ওরা পছন্দ করে না। মেনলি মেয়েরা তো আসলে একটু ক্যামেরার সামনে হুটহাট করে আসতে চায় না। তো ওরা খুব সুন্দর করে গল্প করতেছে, দেখে এলাম। তো এখানে আমার মেয়েও আছে।
আর এদিকে তো বাচ্চাদের খেলা দেখছি, কিছুক্ষণ এখানে বসলাম, ভালোই লাগতেছিল ওদের এই আনন্দ দেখে। তারপর আবার নিচে নেমে এলাম, এসে দেখছি যে সবাই ডেজার্ট খাচ্ছে। তো মজার মজার ডেজার্টও ছিল, তো আমরা ডেজার্ট খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।